নাম হলো তার মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি। দিল্লির অযোধ্যার জমিনে যার হাতে গড়া স্মৃতি বাবরি মসজিদ, তিনি ভিত গড়ে দিয়েছিলেন মীর বাকি। ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন না, রাত জেগে জেগে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটি পানিপথে যুদ্ধ করলো। ডাঙায় যারা থাকে তারা শক্তি বেশি পায় না, পানিতে যারা থাকে তারা শক্তি বেশি পায়। ডাঙায় যারা থাকে তারা তো শক্তি বেশি পায়, কিন্তু ডাঙার সৈন্যরা সেদিন শক্তি হ্রাস হয়ে গেল। আল্লাহর প্রেমিক বান্দা যিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এই লোকটির নাম ছিল মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাজ সিংহাসন অধিকারের জন্য তার নেতৃত্ব দিয়ে পানিপথে সৈন্য পাঠালো। খোদা প্রেমিকের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুদ্ধ করলেন তিনি, নেতৃত্ব দিয়ে পানিপথে যুদ্ধে জয়ী হয়ে গেল মীর বাকি। দিল্লির রাজ সিংহাসনে বসলো মুসলিম বাদশাহ, মোগল সাম্রাজ্যের স্থাপিত হলো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান, শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব, শেরশাহ আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সুলতান আরিজিয়া থেকে শুরু করে ইতিহাস আলগা করলে দেখা যায় হিন্দুস্তানে মুসলমানেরা সংখ্যায় নগণ্য হয়েও 750 বছর একটা না রেকর্ড করে রাজত্ব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে নাকি? বিজেপি আসে আর অন্য যে দল আসুক, কংগ্রেস আসুক আর আকালি দল আসুক আর যত দল আসুক, 2 মাস 6 মাস 1.5 বছর 5 বছর, তারপরে সব পিঠ উল্টে যায় নাকি? জনতা পার্টি আসুক আর বিশ্ব হিন্দু পরিষদ আসুক, যে দলই আসুক না কেন, 2-5 বছর 10 বছরের বেশি আর মেয়াদ থাকে না। কেউ আবার 8 দিনের রাষ্ট্রনেতা হয়, পার্লামেন্টে 8 দিনের রাষ্ট্রনেতা, কেউ বাবা 4 মাস, কেউ বা 6 মাস, কান ধরে নামিয়ে দিয়ে আবার ইলেকশন হয়। মুসলমানেরা একটানা রাজত্ব করলো 750 বছর। এরা রেকর্ড গড়ে দিয়ে গেছে। যেদিন হিন্দু ভাই ভিন ধর্মাবলম্বীর সংখ্যা ছিল 2 কোটির উপর, মুসলমানের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, সেদিন তারা মুসলমানদের পার্লামেন্ট থেকে নামানোর চিন্তা করেনি। ওরা সংখ্যায় কম, আমরা বেশি, ওরা কেন রাজত্ব করবে? সেদিন ভিন ধর্মাবলম্বীরা দেখলো মুসলমানদের মাথায় আছে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার টুপি, মুসলমানদের মাথায় আছে টুপির উপরে নবীর স্পেশাল সুন্নত পাগড়ি, মুসলমানদের মুখে আছে বিশ্ব নবীর সুন্নত দাড়ি, মুসলমানদের গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা। এরা মিথ্যা কথা বলে না, এরা চুরি করে না, এরা ব্যভিচার করে না, মদের দোকানে লাইন দেয় না, এরা লাল হলুদের দিকে আর চোখে তাকায় না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ হলো ফুটন্ত গোলাপের মতো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যাদের চরিত্রে কোনো কলঙ্ক নাই তাদের নামিয়ে বসাবো কাকে রাজ সিংহাসনে? যারে বসাবো সে তো চোর, গুন্ডা, বদমায়ের, ডাকাত, পরের অর্থ আত্মসাৎকারী, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে। ভবিষ্যৎ জেনারেশনের 26 বছরের চিন্তা বিভিন্ন দেশে ব্যাংক ব্যালেন্স করবে। মুসলমানদের মগজে তো চিন্তা নাই, এসেছে জনগণের কল্যাণের চিন্তা নিয়ে। কোরআন হাদিসের খেলাফ যদি কোনো একটা কাজ করি, কিয়ামতে আল্লাহর কাছে আসামি হতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভিন ধর্মাবলম্বীরা একটানা 750 বছর মুসলমানদের নেতৃত্ব মানতে তারা বাধ্য হয়েছিল। আর আমরা বর্তমান কয়েক হাজারের জায়গায় 32 কোটির মতো হয়ে গেছি। আমরা দিল্লির পার্লামেন্টের ধারে পাশে ঘিসতে পারি না। ঠিক বললাম না ভুল বললাম? পার্লামেন্টের ধারে পাশে ঘিসতে পারি না, আমাদের সেখানে যাওয়ার অধিকার নাই। কারণ আমরা গেলেই বলে ওরা চোর, ওরা মদখোর, ওরা ব্যভিচারী, ওরা হলো পরের অর্থ আত্মসাৎকারী, মানুষের মার্ডারকারী। আমাদের নামে কত অপবাদ দেয়। আল্লাহ পাক বললেন, হে বিশ্ববাসী, ফুটন্ত গোলাপের মানুষ তুমিও হতে পারবে যদি আমার প্রিয় নবীর জীবন আদর্শকে জীবনের সঙ্গে প্রতিফলিত করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান তোমাদের জন্য দিয়ে গেছে, রুল অফ রেগুলেশন, আইন তোমাদের জন্য যেটা দিয়ে গেছে, ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করো, তোমরা মেনে নাও, জীবনের সঙ্গে প্রতিফলিত করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যে কাজ করেনি, যে রাস্তায় তিনি চলেননি, যে খাদ্য তিনি খাননি,
তোমরা সেগুলো পরিহার করো, পরিত্যাগ করো, তাহলে তোমাদের নামে কথা বলার মতো ক্ষমতা পৃথিবীর কোন জাতির হবে না। একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে এই পৃথিবীতে নিষ্কৃতির জন্য পাঠিয়ে দিয়েছেন আসমানি ভাষা কোরআন। কোরআনের নাম দিয়েছেন 55টির মতো। আল্লাহ বলেন সব ধর্মগ্রন্থের একটি করে নাম, তোমাদের ধর্মগ্রন্থের 55টির মতো নাম কেন দিলাম? একটা বার কি রিসার্চ করেছো, গবেষণা করেছো? শোনো, অনেকগুলো নাম দিয়ে এই জন্য আমি পাঠিয়েছি, যাতে বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে জীবনে কোনোদিন যাতে কারো কাছে হাত পাততে না হয়। কোরআন তোমাদের জন্য এনাফ, কোরআন তোমাদের জন্য যথেষ্ট। বন্ধু হয়ে কিয়ামত পর্যন্ত তোমাদের পাশে দাঁড়িয়ে বিপদের দিন সাহায্য করবে, মুখে হাসি ফুটাবে। এই জন্য আমার আসমানি ভাষা কোরআন তোমাদের ঘরে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বর্তমানে সব নেতাহারা, ঠিক কি না? আমাদের নেতা ছিলেন যিনি, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৫০০ বছর আগে পৃথিবীর মায়া ছেড়ে আমাদের চোখের আড়াল হয়ে সৌদি দেশের একটি জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার একজন প্রাণ প্রিয়া বিবি, যার নাম উম্মুল মুমিনিন হযরতে মায়সাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, মায়সার ঘরে চিরনিদ্রায় শায়িত হয়ে রয়েছেন। বর্তমানে আমরা নেতা কি দেখতে পাই নাকি? আল্লাহ বলেন তোমরা নেতাহারা। বিপদে মুসিবতে বললে মানুষ নেতাদের কাছে যায়, সমস্যার কথা জানায় কিছু না কিছু লাভের আশায়। তোমাদের তো নেতা নাই, এখন কার কাছে যে সমস্যার কথা জানাবে? ওই নেতাহারা ব্যথা নিবারণের জন্য, অভাব দূর করার জন্য আমার আসমানি ভাষা কোরআন তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি, যাতে কিয়ামত পর্যন্ত কারো কাছে হাত পাততে না হয়। বন্ধুগণ, ইনজিল, আমি যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, ইনজিলের বর্তমান অনুসারী যারা, এদের বলা হয়েছে ইংরেজ বা খ্রিস্টান। ওরা ওদের মাতৃভাষায় ধর্মগ্রন্থের একটা নতুন নাম দিয়েছিল। ওদের মাতৃভাষা ইনজিলের নাম দিয়েছিল বাইবেল। কি নাম বললাম? বাইবেল। ওই খ্রিস্টানেরা ওরা ইংরেজিতে কথা বলে, তাই ওদের ইংরেজি ভাষায় আল্লাহর পাঠানো আসমানে কিতাবের নাম দিয়েছিল বাইবেল। এখন বর্তমানে আবার একটা নতুন নাম দিয়েছে, এই মডার্ন যুগে, একবিংশ শতাব্দীর যুগে একটা নতুন নাম দিয়েছে। নামটি দিয়েছে নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট। কারণ যেখানে যেখানে হার্ড তথ্য আছে, এগুলো ওরা এখন কাটাকুটি করে লো মডেলের বানিয়ে এনেছে। আমরা সবাই যাতে ধর্মের আইন মেনে চলতে পারি, ধর্মগ্রন্থের আইন মেনে চলতে পারি। কেউ মানবে আর কেউ মানবে না, ওটা হবে না। যেখানে যেখানে তথ্য হার্ড আছে, ওগুলো কাটাকুটি করে এখন লো মডেলের বানিয়ে নাও। তাই কাটাকুটি করে লো মডেলের বানিয়ে নিয়ে নতুন নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট। আমাদের ধর্মগ্রন্থের বয়স দেখতে দেখতে ১৫০০ বছর হয়ে গেছে। কতদিন বললাম? ১৫০০ বছর হয়ে গেছে। আমরা যদি খ্রিস্টানীদের চিন্তা ভাবনা মোতাবেক আমাদের ধর্মগ্রন্থ যদি এখন নিউ কোরআন বানাই, যেখানে হার্ড তথ্য আছে, এগুলো কাটাকুটি করে যদি নিউ মডেলের বানাই, তাহলে ওরা তো লাভের জন্য বানিয়েছে। আমাদের কি লাভ হবে না লস হবে? ওদের মগজে মাল আছে, কিন্তু ওরা এমনি এমনি বানায়নি। আমেরিকার মানুষ ১০০-র ভিতরে ১০০ জন শিক্ষিত, জাপানের মানুষ ১০০-র ভিতরে ৯৮ জন শিক্ষিত, হল্যান্ডের মানুষ ১০০-র ভিতরে ৯৬ জন শিক্ষিত, ইংল্যান্ডের মানুষ ১০০-র ভিতরে বর্তমানে ৯৪ জন শিক্ষিত। ভারতের শিক্ষার হার মাত্র 18%, টোটাল অ্যামাউন্ট মাত্র 18। বিদেশিদের কাছে ভারত সরকার মুখ দেখাতে পারে না, কারণ দেশের মানুষ শিক্ষা দীক্ষায় খুব বেশি পটু নয়। বন্ধু, এখন একটু চাঙ্গা ছাড়া দিয়েছে, এখন একটু যেন মানুষ এগিয়ে গিয়েছে শিক্ষা দীক্ষার জন্য। কিন্তু এর আগে মানুষের শিক্ষা দীক্ষার প্রয়োজন ছিল না। অর্থ যেখানে, মানুষ সেখানে। পড়াশোনার কি প্রয়োজন দরকার আছে? ভারত সরকার বিদেশিদের কাছে মুখ দেখাতে পারত না, তাই কোটি কোটি টাকা খরচ করেছিল বিদেশিদের কাছে মুখ দেখানোর জন্য, যাতে সবাই শিক্ষিত হয়। নিরক্ষরতা দূর করার জন্য সাক্ষরতার অভিযান চালিয়েছিল। কোটি কোটি টাকা খরচ করলো, লাভ হলো মাস্টার মশাইদের। কাদের বললাম? মাস্টার মশাইদের লাভ হয়েছে। বুড়ি দাদি আর বুড়ো দাদা, ওরা বললো এখন আর শেষ বয়সে কলম ধরার সময় নাই, আমরা ও এখন আর পড়ার সময় নাই, যা পড়বি তোরা পড়। লাভ হয়েছে মাস্টারদের। ছাত্র ছাত্রী তো পাওয়া গেল না, চক ডাস্টার খাতা কলম যা পেয়েছে মাস্টার,
মুদিখানার দোকানে বিক্রি করে চানাচুরি অ্যাকশন করেছে, সরকারের টাকা পয়সা খরচ হয়ে গেছে, লাভবানি কিছু হয় নাই। বন্ধুগণ, ইংরেজদের মগজ পরিষ্কার মগজ, ওরা উচ্চ শিক্ষিত জ্ঞানী। ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী পণ্ডিত, যার নাম ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি, ইতিহাস বিখ্যাত নাম, তাম পৃথিবীর সব দেশের জ্ঞানীরা যাকে চেনে জানে, এই লোকটির নাম ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি। উনি আমাদের কোরআন সম্পর্কে একটা সুন্দর তথ্য দিয়েছেন। ডক্টর মিস্টার এন.কে. ভাগলিয়ারি বললেন, ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রো দ্য এজেস সিন্স দ্য টাইম অফ ইটস রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে। ভাষাটা হলো ইংরেজি ভাষা, আমরা বাঙালিরা বুঝবো নাকি? বন্ধু, সৌদির থেকে কোন একটা মানুষ যদি আসে, এসে যদি বলে মা মা মা, মনে মনে চিন্তা করবো 2-5 দিন মা মরিয়েছে তাই মারে ডাকতেছে। আসলেও বলতে চাইছে পিপাসা লেগেছে, পানি পানি পানি। ওরা মা মা করে যদি আওয়াজ করে, বুঝতে হবে পিপাসার পানি চাইছে। ইংল্যান্ড থেকে যদি কোনো একটা লোক আসে, এসে যদি বলে গিভ মি 1 গ্লাস কোল্ড ওয়াটার, আমরা যদি ইংরেজি না জানি চিন্তা করব 12 গ্লাস খেয়েছে, মাথা গরম হয়েছে। যতবারে বকুক, অসুবিধে নাই, কারণ ও যে কি বলে বুঝতে পারছি না। আমরা বাঙালি যদি আবার ইংল্যান্ডে সৌদিতে যাই, যে আমরা যদি বলি পিপাসা লেগেছে 1 গ্লাস পানি দেন, মুঝে পানি পিয়ে আমার একটু পানির ব্যবস্থা করে দিন, আমি পিপাসায় কাতর, ওরা মুসকে মুসকে হাসবে আর যার কাজে চলে যাবে। পানি কা জরুরত হয় বললে ওরা কি বুঝবে নাকি? আমি পিপাসায় মরেছি এ কথা বললে তোরা কখনো বুঝবে না, ওদের ভাষায় বলতে হবে। ইংল্যান্ড, জাপান, জার্মান, আমেরিকা, ওরা সব ইংরেজি ভাষায় কথা বলি, ওদের ভাষায় ওরা বলল ইট ইজ দ্য ফ্যাক্ট, এ কথা সত্য যে দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফ্যাক্ট থ্রো, কোরআন অবতীর্ণ হওয়া থেকে নিয়ে যুগ যুগ ধরে যে বাণী বহন করে নিয়ে আসে, রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে, বর্তমান কালের দিনেও কোরআনে যত কথা লেখা আছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথা সত্য, কোরআনে একটা কথা মিথ্যা নাই। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আল্লাহ পাক কোরআনের শুরুতে জানালেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, রে বিশ্ববাসী, আমার কোরআনে যত তথ্য দিয়েছে, যত কথা বলেছে, সব কথা সত্য। লা রাইবা ফিহি, কোন রকম শক বা সন্দেহ নাই, যা কিছু আছে সব সত্য কথা। তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমি আল্লাহ অসীম জ্ঞান ও রাশির মালিক। আমার কোরআনের কথা সব তোমাদের মগজে অ্যাডজাস্ট হতে না পারে, সব তোমরা বুঝতে না পারো। তাই বলে ধারণা করিও না কোরআনে ভুলভাল বলা হয়েছে, তাহলে তোমরা কিন্তু বিপদগ্রস্ত হবে, কারণ আমার কোরআনের টোটাল কথা হলো সত্য। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আল্লাহ বলেন বিশ্ববাসী তোমরা শোনো, ওমা উতিতুমুল ইলমা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, পাতাল রেল বানালে, স্পুটনিক বানালে, অ্যাপোলো বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, চন্দ্রযান বানিয়ে চাঁদের দেশে আছাড় খেয়ে ফিরে দিলে। তোমরা বানালে ওয়্যারলেস, বানালে টেলিফোন, বানালে কোল্ড স্টোর, বানালে তোমরা ফ্রিজ, বানালে রেডিও, বানালে ভিডিও, ভিসিআর বানালে, ছোট্ট একটা মেশিন বানিয়ে দুনিয়া তো ঠান্ডা করে দিলে, যার ইংরেজি নাম হলো মোবাইল। আছে তো কাছে নাকি মোবাইল? নাস্তা এখন মোবাইলের তলায় ঢেকে গেছে, যার বাংলা নাম হলো বিড়ি। পকেটে হাত দিলে আগে বিড়ি পাওয়া যেত, এখন বিড়ি মোবাইলের তলায় ঢুকে গেছে। পকেটে হাত দিলে এখন মোবাইল পাওয়া যায়, কারণ এই যন্ত্র বানিয়ে বিজ্ঞানীরা বিশ্ব ঠান্ডা করে দিয়েছে। এক মোবাইলে অনেক যন্ত্র মেশিন অকেজ হয়ে গেছে, ঠিক কিনা? এক মোবাইলে অনেক যন্ত্র মেশিন অকেজ হয়ে গেছে। একটা বাচ্চার হাতে যদি একটা কালারিং মোবাইল দেন, 2-5 ঘন্টার খাবার লাগবে না, ও শুধু টিভি দেখবে কত রকম ফ্যাংশন আছে, তাই ঠিক কিনা? বিজ্ঞান মগজ ধলাই করে বানিয়ে দিয়েছে এই মোবাইল। মোবাইল যদি একটা কাছে থাকে, বাম হাতে ঘড়িতে কটা বেজেছে আর দেখার দরকার হবে না, মোবাইলে সুইচ অন করলে ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি একটা কাছে থাকে, দেওয়ালের গায়ে কি মাসের কত তারিখ ক্যালেন্ডার দেখার দরকার হবে না, মোবাইলে সুইচ অন করলে ক্যালেন্ডার পাওয়া যাবে। মোবাইল যদি একটা কাছে থাকে, রাতের বেলা টর্চ লাইটের খোঁজ করতে হবে না, মোবাইল টর্চ লাইটের কাজ করে দেবে। মোবাইল যদি একটা কাছে থাকে, টেবিলের তলা থেকে রেডিও বার করে ভলভ মোড়া দিতে হবে না। এখন তো ছেলেরা সব ডাক্তার বিধানচন্দ্র রায় সেজেছে, দুই দিক থেকে দুই বুঝলো কানে গুজেছে। আর নল বুক পকেটে,
স্ট্যাথোস্কোপে লেগে গেছে। ডাক্তারেরা যেমন স্ট্যাথোস্কোপ গলায় রেখে হসপিটালে রুগী দেখতে যায়, এখন ছেলেরা হাটে ঘাটে পথে মাঠে সাইকেলে মোটর বাইকে সব ডাক্তার বিধানচন্দ্র রায়। পৃথিবীর 4 জন বড় ডাক্তারের একজন, যার নাম ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়। আল্লাহ ওনার মগজটা একটু স্পেশাল করে দিয়েছিল। উনি রুগীর চেহারা দেখলে বলে দিত রুগীর কি রোগ হয়েছে। এখনকার ডাক্তার এফআরসিএস এমবিবিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওর কাছে যদি রুগী নিয়ে যান, নিয়ে গেলেই বলবে আগে এক্সরে করে এসো, ফটো করে এসো। ও লাইটের পাশে ফটো ধরবে, কোথায় হাড় চিড় ধরিয়েছে, কোথায় নাড়ি ফুলিয়েছে দেখে তারপর প্রেসক্রিপশন করবে। ও তো সলিমউদ্দিন চাষি কাঁচা মেরে যে নাঙল চালায়, ও তো লাইটের পাশে ফটো ধরলি দেখতে পাবে, ঠিক কি না? যে জীবনে ডাক্তারি পড়েনি, ও যদি লাইটের পাশে ফটো ধরে হাড়ে কোথায় চিড় ধরিয়েছে, কোথায় নাড়ি ফুলিয়েছে, ও তো দেখতে পায়। এখনকার ডাক্তারদের ট্রিটমেন্টের কত সুবিধা, এক্সরে করে রিপোর্ট না দেখা পর্যন্ত প্রেসক্রিপশন করে না। ডাক্তার বিধানচন্দ্র রায়, এনার সামনে রুগী গেলে চেহারা দেখেই বলতো মগজে ব্যাং বসে রয়েছে। কি বসে আছে বললাম? ব্যাং ব্যাং, মগজে ব্যাং বসে আছে। রুগীর কর্তৃপক্ষরা তো হেসে উঠলো ডাক্তারের কথা শুনে। মগজে ব্যাং ঢুকেছে কেমন বলছেন? মগজে কি আবার ব্যাং থাকে নাকি? বলে আমি যেটা বলছি সেটা বাস্তব। বলে ব্যাং ঢুকলো কি করে? বলে জলাশয়ে পুকুরে গোসল করে, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ব্যাঙেরা ডিম দেয় পুকুরে পানিতে, গুঁড়ো গুঁড়ো ডিম দেয়, কালো কালো বাচ্চা ফুটে দেখবেন উকুনের মতো সব ঝাঁক বেঁধে থাকে, থাকে না? ব্যাঙাচি ব্যাঙের বাচ্চা উকুনের মতো ঝাঁক বেঁধে থাকে জলাশয়ে পানিতে। ওই বাচ্চা ছেলেটা পানিতে হলডুব খেলতেছে, নাকের ভিতর দিয়ে গুঁড়ো ব্যাঙাচির বাচ্চা মগজে উঠে গিয়েছিল, আর ওখানে রসদ পেয়েছে, রস পেয়েছে, খেয়ে এখন বড় হয়ে গেছে। ব্যাং যখন নড়াচড়া করে রুগী তখন বলে মাথা গেল, মরে গেলাম। আর যখন একটু বিশ্রাম নেয় রুগী তখন স্বস্তি পায়। বহু ডাক্তার দেখিয়েছে ট্যাবলেট টনিক মিক্সার দিয়েছে, কাজ হবে নাকি? ও তো পেটে কাজ হবে, মগজে ব্যাং বসে রয়েছে, ব্যাঙের তো কোনো ওষুধ পড়ে না। রুগী মাথা গেল, মরে গেলাম, এই ছিল রুগীর ভাষা। জীবনে রুগী ওষুধ খেয়ে কোনোদিন লাভবান হতে পারেনি। ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে রুগী নিয়ে যাওয়া হলো। উনি বললেন মগজের ব্যাং বার করতে হবে, তাছাড়া কোনো ট্যাবলেট টনিকে কাজ হবে না। বলে উপায় কি স্যার? বলে মগজের খুলি উল্টাতে হবে, ব্যাংটা বার করতে হবে। বলে ব্যবস্থা করুন। ওর জ্বালা আমাদেরও খাওয়া ঘুম নাই, রাত দিন 24 ঘন্টা শুধু বলে মাথা গেল, মরে গেলাম, কি যে হয়েছে বুঝি না। উনি বললেন এর ব্যাং বার করতে গেলে দুনিয়ার একটা জিন্দা ব্যাং ধরে নিয়ে আসতে হবে। ব্যাং ধরে এনে মাটির পাত্রে পানি দিয়ে তাতে রাখতে হবে। বলে তা করা যাবে, অসুবিধে নেই, ব্যাং তো বহু জায়গায় পাওয়া যায়। একটা জিন্দা ব্যাং ধরে এনে মাটির পাত্রে পানি দিয়ে রাখা হলো। উনি বললেন এবার মগজের খুলি উল্টানো হবে। ওর মগজে যে ব্যাংটা বসে আছে, ওরে ধরতে গেলে ডুব মারবে মগজের ভিতরে, রুগী চিৎপটাং হয়ে যাবে, রুগী মারা যাবে। ওই মগজে ব্যাং ধরা যাবে না, কারণ ব্যাং পুকুরে জলাশয়ে ধরতে গেলেই ডুব মারে কিনা। ওরে ধরতে গেলে জীবন রক্ষার তাগিদ মগজের ভিতরে ডুব মারবে। মগজ সূক্ষ্ম জায়গা, ওখানে ডুব মারলে রুগী আর বাঁচানো যাবে না। দুনিয়ার জিন্দা ব্যাঙের গায়ে কাটা ফুটাতে হবে। আরে ব্যাং যখন বাঁচাও বাঁচাও করে আওয়াজ করবে, কারণ পৃথিবীর প্রত্যেককে সৃষ্টি বিপদে পড়লে তখন চিল্লা চিল্লি করে। সাপে ব্যাং ধরলেও আওয়াজ করে কিনা? আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার নামের তাসবিহ পাঠ করে, আমার নামের জপ জিকির করে। লা ইয়াবকাহুনা ইল্লা তাসবিহাহু, প্রত্যেকটি সৃষ্টির এক একটা কণ্ঠস্বর আছে, তোমরা ওদের কণ্ঠস্বর বোঝো না। ব্যাং ডাকে ভাইজান এক আওয়াজে, বিড়াল ডাকে ম্যাওয়া করে, গরু ডাকে হম্বা হম্বা করে, ছাগল ডাকে প্যা প্যা করে। এক একটা সৃষ্টি এক এক ভাষায় কথা বলে, তোমরা ওদের ভাষা বোঝো না। ওরা বিপদে পড়ে আমি আল্লাহ আমাকে ডাকছে, কারণ তোমাদের মতো চালের বস্তা তোদের ঘরে নাই, ব্যাংক ব্যালেন্স ওদের নাই। ক্ষুধা পিপাসায় যখন কষ্ট পায় আমারে ডাকে। ফাসকুরুনি, যখন কোন সৃষ্টি আমি আল্লাহ আমাকে স্মরণ করে ডাকে, আজকুরুকুম, আমি সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? ব্যাঙের গায়ে কাটা ফুটাও, ও জীবন রক্ষার তাগিদে ডাক দেবে, আওয়াজ করবে বাঁচাও বাঁচাও করে। আর মগজের যে ব্যাংকটা আছে, ওর সহপাঠীর উপকারের জন্য লাফ মেরে ওই পানির পাত্রে যে হাজির হবে। কারণ ও যখন ডাকবে, ওর জাত একই কম, ওর বন্ধুর উপকারের জন্য ওখানে যাবে লাফ মেরে। আর যে এখান থেকে লাফ মেরে পানির পাত্রে যাবে, মগজের খুলিটা লাগিয়ে দিলে আর মাথা গেল মরে গেলাম বলবে না, রুগিয়ে যাত্রার মতো বেঁচে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডাক্তার বিধানচন্দ্র রায় কত বড় ডাক্তার ছিল, তার জীবনের একটা ছোট্ট ঘটনার কথা বলছি।
আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা যিনি, বাংলার বাঙালিরা তাকে ভালো চেনেন, নাম হলো তার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরার জমিন আলো করে যিনি ঘুমিয়ে আছেন, যে জমিনটাকে তার ইজ্জতের খাতিরে পাক ফুরফুরা শরীফ বলা হয়, এই জমিনকে পবিত্র বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে ঘুমিয়ে আছেন, ওই জমিনটাকে পাক জমিন বলা হয়। হযরতে পিরানে পীর দস্তগিরি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদের জমিনে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক তার ইজ্জতের খাতিরে বাগদাদের জমিনটাকে পাক বানিয়ে রেখেছেন। এমনকি হুজুর বলেছেন, আমার বাগদাদে যে মুসলমান কবরস্থ হবে, তার কবরে মুনকির নকির এসে প্রশ্ন জিজ্ঞাসা করবে না। আমার ইজ্জতের খাতিরে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা মানুষের এক একটা মর্যাদা আছে, আল্লাহ পাক খাস মর্যাদা দিয়েছেন। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলমে জাহিরির মানুষ শুধু ছিলেন না, বরং ইলমে বাতিনির শৈল শিখরের মানুষ ছিলেন। শরীয়তে জ্ঞান হলো দুটি, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। বর্তমান যুগে চুনো মাছ পুঁটি মাছ কিছু আছে, এরা শুধু জাহিরি চুনো মাছ পুঁটি মাছ ছটপট ছটপট করতে থাকে। বাতিনি জ্ঞান যাদের ভিতরে আছে, এরা কাতলা মাছ রুই মাছ বড় বড় মাছ তলায় চুপ করে থাকে, যখন প্রয়োজন হয় তখন একটু লেজ নাড়া দেয়। চুনো মাছ কথায় ছিটকে পড়ে, তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই বড় বড় মাছ কাতলা মাছ রুই মাছ এরা পানির তলায় থাকে, আর চুনো মাছ পুঁটি মাছ ছটপট ছটপট করতে থাকে। ইলমে জাহিরির 2-4 পৃষ্ঠা জ্ঞান অর্জন করে এরা শুধু ছটপট ছটপট করতে থাকে। এই আল্লাহর ওই ব্যক্তি পৃথিবীতে যারা বনেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু ইলমে জাহিরির মানুষ ছিলেন নাকি? তিনি ইলমে বাতিনি শৈল শিখরের মানুষ ছিলেন। তার সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে শুরু করে হযরত ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি আক্কাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু, সাদ বিন মাস থেকে শুরু করে হযরতে তালহা, খালিদ বিন ওলীদের নাম ইতিহাসের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে। এর ইলমে জাহিরি শুধু না, ইলমে বাতিনির উচ্চ শিখরের মানুষ ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট ঘটনার কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইলমে বাতিনি তাকে বলা হয় যারা বাহ্যিক চোখ বন্ধ করলে দুনিয়ার সব টেলিভিশনের পর্দার মধ্যে এক জায়গায় বসে দেখতে পায়। বর্তমানে যারা ছটপট করে, এদের ভিতরে ইলমে জাহিরি কিছু আছে, কিন্তু বাতিনির লেশ মাত্র নাই। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন যিনি, 28 থেকে 30,000 আলেম খলিফার ভেতরে প্রথম স্থান অধিকার করেছিলেন যিনি, আমাদের উত্তর 24 পরগনার বসিরাটে ঘুমিয়ে আছেন তিনি। নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথকে হার মানিয়েছেন, কথাশিল্পী শরৎচন্দ্র যার কাছে মাথা নত করেছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যার ধারে পাশে ঘেঁষতে পারেনি, স্বামী বিবেকানন্দ যার সুনাম না করে পারেনি। নাম তার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। অল্প দিনের ভিতরেই 2 হাতে কলম চালিয়ে 147 খানা কেতাব লিপিবদ্ধ করে সমাজের মানুষকে সুপথ দেখিয়ে দিয়ে গেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমনকি তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। বিশ্ব রেকর্ড তারে বলে, ওই লোকটির মতো ওই রকম কাজ আর কেউ করতে পারেনি। এটা হলো বিশ্ব রেকর্ড। ওয়ার্ল্ড রেকর্ড বুকে, গ্রিনিস বুকে তাদের নাম লেখা হয়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে 2 হাতে কলম চালিয়ে কেতাব লিখেছেন। বর্তমান যুগে যারা ডান হাতে লেখে, বাম হাত রেস্ট নাই, বাম হাতে কলম চালায়, ডান হাত হাফ টাইম করে, কিন্তু একসঙ্গে 2 হাতে কলম চালিয়ে অল্প দিনের ভিতরেই 147 খানা পুস্তক লিপিবদ্ধ করে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সব তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখে দিয়ে গেছেন। কিতাবটির নাম হলো তরিকত দর্পণ তাসাউফ তত্ত্ব। ইলমে মারিফাত সম্পর্কে একটি পুস্তক রচনা করে দিয়ে গেছেন। এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, ইলমে জাহিরির 1000 ডিগ্রি যদি কারো থাকে, ওই লোকটির 1 পয়সা মূল্য স্রষ্টার কাছে নাই, যার ভিতরে ইলমে বাতিনির লেশ মাত্র নাই। ইলমে বাতিনি যার ভিতরে নেই, আধ্যাত্মিকতার জ্ঞান যার ভিতরে নেই, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলা হয়েছে ইংরেজিতে যাকে, একেবারে আধ্যাত্মিকতার শৈল শিখরে যারা পৌঁছে গেছে, মাহবুদের সঙ্গে গাঢ় সম্পর্ক স্থাপন যাদের হয়ে গেছে, এরা হলো ইলমে লাদুন্নির মানুষ, ইলমে মারিফাতের মানুষ। হুজুর বলছেন, ইলমে জাহিরির সঙ্গে ইলমে বাতিনি যার ভিতরে নাই, আল্লাহর দরবারে তার 1 পয়সার মূল্য নাই। শয়তান যখন তখন তাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু ইলমে বাতিনি যার ভিতরে থাকে, ইবলিস শয়তান তার ধারে পাশে ঘেঁষে না ভয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, 100 আবেদের থেকে একজন আলেমের মর্যাদা বেশি।
100 আবেদ সারা রাত ধরে যদি নামাজ আদায় করে, তার নামাজের যা মূল্য না হবে, একজন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত এলমে জাহির এবং বাতিনি যার ভিতরে রয়েছে, এ যদি সারা রাত ঘুমায়, ওই লোকটার ঘুমানোর মর্যাদা বেশি। সারা রাত নামাজ পড়েছে আবেদ মানুষ, ওর নামাজের যা মূল্য না আছে। একজন শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেম, সে যদি সারা রাত ঘুমিয়ে থাকে, তার ঘুমানোর মর্যাদা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রে সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের তুলনায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মর্যাদা তোমাদের তুলনায় যেমন অধিক, সাধারণ মানুষের তুলনায় শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে পরিপক্ত আছে এবং সে মতো আমল করে চলে যারা, তাদের মর্যাদা সাধারণ মানুষের কাছে ওই রকম অধিক, যেমন তোমাদের তুলনায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দাম অধিক। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এই আধ্যাত্মিকতার জ্ঞান বর্তমান যুগে আমাদের ভিতরে নাই। এলমে মারিফাতকে আমরা অটোমেটিক ভুলে গেছি। এলমে জাহিরি শুধু একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে থাকি, এখানে ওখানে যাই, মানুষের কাছে দু কথা বলি, কিন্তু এলমে বাতিনি যাদের ভিতরে ছিল, এরা ছিল সব ওলিয়া উলিয়াগণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তামিল করা হলো 5 ওয়াক্ত নামাজ, রমজানে রোজা রাখা ফরজ। এটা হলো প্রতিদিনের নৈতিক কর্তব্য। আমাদের যেমন প্রতিদিন খেতে হয়, পেশাব পায়খানা করতে হয়, ঘুমাতে হয়, না হলে বাঁচবো না তো। এগুলো আমাদের নৈতিক কর্তব্য। যেমন আল্লাহর হুকুম তামিল করে দুনিয়ায় বাস করা হলো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, শরীয়তের আইন মোতাবেক চলা। এছাড়া বাড়তি ওভার ডিউটি যারা দেয়, আমার আল্লাহর কাছে তারা বেশি প্রিয় হয়। একে বলা হয়েছে তাহাজ্জুদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের একটা কর্মচারী নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করে, 3 জন কর্মচারী আছে, কাজ করে 3 জন কর্মচারী নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করে চলে যায়। একটা কর্মচারী নির্দিষ্ট টাইম ছাড়া আরো যদি 2 ঘন্টা বাড়তি সময় দেয়, মালিক কাকে বেশি ভালোবাসবে বলুন? যে বাড়তি টাইম দেয়, মালিক তো তাকে ভালোবাসবে। একটা নির্দিষ্ট টাইম আছে, সকাল 10টা থেকে রাত 12টা কি রাত 11টা, একটা নির্দিষ্ট টাইম আছে। কিন্তু একটা কর্মচারী যদি রাত 11টার জায়গায় আরো 3 ঘন্টা বাড়তি টাইম দিয়ে মালিকের খুশি করায়, মালিক তাকে সব থেকে বেশি পছন্দ করবে কিনা? এই বাড়তি টাইম দিয়েছে যারা, তারা হলো ওলিয়া উলিয়াগণ। কোরআনে তাদের সম্পর্কে তথ্য এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, লা খাউফুন আলাইহিম, পৃথিবীতে তাদের কোনো ভয় নাই। বিপদে মুসিবতে যেখানেই পড়ুক না কেন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব পালন করব। একটু জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমি একটু একটু করে আপনাদের নিয়ে যাচ্ছি সেদিকে। আজ ইতিহাস রচনা করলে দেখা যায়, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে আরো সার্টিফিকেট দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিশ্ববাসী, আমি তোমাদের সম্পর্কে আরো তথ্য দিলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। কই ডর নেই, কই ফিকির নেই, কোনো ভয় করার দরকার নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। ও আনতুমুল আলাউনা, আমার উপরে যদি আত্মবিশ্বাস ভরসা তোমরা রাখো, আমার শক্তি আমার ক্ষমতা সকলের ঊর্ধ্বে, এতটুকু বিশ্বাস যদি তোমাদের থাকে, ইন কুনতুম মুমিনিন, খোদা বিশ্বাসী মুমিন যদি তোমরা হয়ে যাও, একটা পশমের ক্ষতি পৃথিবীতে কোনোদিন হতে দেব না, দেব না, দেব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আমার মগজে বর্তমানে 2টো ইমানদার মুমিন মুসলমানের সন্ধান পেয়েছি। টোটাল পৃথিবীতে বর্তমানে 2 জন ইমানদার মুমিন মুসলমানের কোরআনের কথা মোতাবেক আল্লাহ যাদের নামে সার্টিফিকেট দিয়েছেন, আমি 2টি মুসলমানের সন্ধান পেয়েছি। একটির নাম হলো সৌদি দেশের ধনকুবেরের বেটা, নাম হলো তার ওসামা বিন লাদেন। আর একটা মুসলমানের নাম হলো আফগানিস্তানের এক্স প্রেসিডেন্ট, যার নাম হলো মোল্লা ওমর। এই 2 জন কোরআনকে আজ বাস্তব প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। একজন হলেন সৌদি দেশের ধনকুবেরের বেটা, নাম তার ওসামা বিন লাদেন। পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যেটি, নাম হলো তার অক্সফোর্ড ইউনিভার্সিটি।
ব্রিটেনের দেশে অবস্থিত, সেখান থেকে যারা পড়াশোনা করে ঘরে ফেরে, যে কোনো দেশের ছেলে ঘরে আসলে সে দেশের শিক্ষিতরা তার সুনাম করে, তার শিক্ষার মর্যাদা দেয়, কারণ ওখানকার মতো ভালো পড়া পৃথিবীর আর কোথাও হয় না। দুনিয়ার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেশটির নাম হলো মিশর, প্রতিষ্ঠানটির নাম হলো জামে আজহার। কি নাম বললাম? জামে আজহার, মিশরের দেশে অবস্থিত। এই জামে আজহার থেকে যদি কোনো ছেলে পড়াশোনা করে যে কোনো দেশে আসে, সেই ছেলেটি ওই রকম সুনাম অর্জন করে। তার ধারে পাশে কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামালা ঘেসে না, জানে ওর ভিতরে মাল গ্যাস গ্যাস করতেছে। কথা বললেই বিপদে পড়তে হবে, কারণ উচ্চ জায়গা থেকে পড়াশোনা করে এসেছে, ওর ভিতরে জ্ঞানে ভরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিভিল ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলেন ওসামা বিন লাদেন। আমেরিকার সরকার উচ্চ শিক্ষিতদের চাকরি দেয় ওদের দেশে, ওরা তাদের বেছে বেছে নেয় যাদের ব্রেন মগজ খুব ভালো। কারণ দুনিয়ায় দাদাগিরি করতে গেলে স্পেশাল মাল তো রাখার দরকার নাকি? স্পেশাল মাল যদি না থাকে দাদাগিরি তো কেউ মানবে না। উচ্চ শিক্ষিত যাদের মগজ খুব ভালো তাদের ওরা চাকরি দেয়। যত হাজার তুমি নেবে মাসে দেব তোমাকে, আমার দেশে চাকরি করতে হবে। 1 লক্ষ সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। 1 লক্ষ পরীক্ষা নিয়ে 1000 বাছাই করা হয়েছিল। 1000-এর ভিতরে ওসামা বিন লাদেনের নাম ছিল। 1000কে পরীক্ষা নিয়ে 100 করা হলো। 100-এর ভিতরে ওসামা বিন লাদেনের নাম ছিল। 100 পরীক্ষা নিয়ে 10 জন বানানো হলো। 10 জনের ভিতরে ওসামা বিন লাদেনের নাম ছিল। 10 জন পরীক্ষা নিয়ে 1 জন করা হলো, সে 1 জন মুসলমানের ছেলে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের মতো মগজ নাকি ওর? ওর মগজ স্পেশাল। কিছু কিছু মানুষের মগজ আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। যেমন বুখারী শরীফের লেখক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাপ মায়ের খাস দোয়া, আল্লাহর আসমানে অফুরন্ত রহমত আল্লাহ তার জন্য পৃথিবীতে নাজিল হয়েছিল। ইনি পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছেন। 14 লক্ষের উপরে হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মান্ধ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। বাপ মা চোখের পানিতে বুক ভাসালো, আল্লাহ সন্তানাদি না একটা বাচ্চা দাও। আল্লাহ চোখের পানি কবুল করলেন, কারণ কোরআন এসেছে ওয়ালিয়াকু কাসীরা ওয়া দাহাকু কালিলা। বান্দা আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, দুনিয়ায় একটা কাজ একটু বেশি বেশি করো, সেটা হলো চোখের পানি একটু বেশি বেশি ফেলো, রোনা জারি একটু বেশি বেশি করে করো। আমি তোমাদের চোখের পানি বড় ভালোবাসি। ওয়া দাহাকু কালিলা, তোমরা একটু হাসি তামাশা কম করো। ওয়ালিয়াকু কাসীরা, দুনিয়ায় একটু কাঁদো বেশি। নবীজি বলেছেন পৃথিবী হলো কান্নার জায়গা, আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যতবার হাসবে জান্নাতে জি, সেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, কোন সমস্যা নাই, রোগ বেমারি নাই, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। অহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে তার ভিতরে আনন্দ ফুর্তি করতে থাকবে, সেখানে কোনোদিন কোনো সমস্যা দেখা দেবে না। আর দুনিয়া হলো কান্নার জায়গা। এই পৃথিবীতে একটু বেশি বেশি করে কাঁদো, কারণ আল্লাহ চোখের পানি বড় ভালোবাসে। আমাদের এখন কান্না আছে নাকি? লাল হলুদ আর প্যান্ট শার্ট এক জায়গায় করিয়ে দেখেন কিরাম কান্না বেরোবে। পাশের বাড়ির লোকের ঘুম হবে না, হাসি ঠাট্টার গুতুগুতির ঠেলায়, ঠিক কি না? পাশের বাড়ির লোকের ঘুম হবে না, শুধু হাসি ঠাট্টা আর গুতুগুতি আর ঠুসুঠুসির ঠেলায়। মুসলমান ভাইরা আমার, কেতাবে এসেছে কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কটা বললাম? কাঁদলে 3টি কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, আল্লাহ বান্দা বান্দির চোখের পানি ভালোবেসে ওই লোকটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। বিশ্ববিখ্যাত বেঈমান ছিলেন যিনি, নাম ছিল তার হযরত ওমরে ফারুক। ইসলামের চিরশত্রু ছিল, নবীজির জানে দুশমন ছিল। 34 বছর বয়স পর্যন্ত ওমর কলেমা পড়েনি, নবীজির সঙ্গে দুশমনি করেছে। মক্কার 2 জন বড় লিডারের একজন ছিল, 6500 বস্তির নেতা, নাম তার খত্তাবের বেটা ওমর। ইনি কলেমা পড়ছেন যেদিন, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোটা 2 প্রশ্ন আপনার কাছে, আগে সঠিক উত্তর পেলে কলেমা পড়ো, অন্যথায় ফিরে যাব। রাসূল বলেন মা সালাকা ইয়া আখি ওমর বিন খাত্তাব, এক খত্তাবের বেটা ওমর, কি তোমার জিজ্ঞাসা বলো না? ওমর বলে মক্কার দেশের সবথেকে 2টো বড় পাহাড়ের নাম বলুন।
রাসূল বলেন, তুমি যে দেশের লোক আমিও সেই দেশের লোক, তুমি যে এলাকায় বেড়াও আমিও সেই এলাকায় ঘুরি, আমার আবার পাহাড়ের নাম কেন বলতে হবে? ওমর বলছেন, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেননি, এটা আমরা সবাই জানি। ধর্ম নিয়ে ঝামেলা বেঁধেছে আমাদের ভিতরে, কিন্তু আপনার জীবনে মুখে কোনোদিন মিথ্যা কথা শোনেনি। যে দুটো পাহাড়ের নাম বলবেন সবাই মেনে নিতে বাধ্য হবে মুহাম্মদের কথা সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুটি পাহাড়ের নাম বলুন। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমাদের মাতৃভূমি কাওয়াঘর থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে 4 মাইলের মতো দূর, 6 কিলোমিটার মতো দূর একটি পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম গারে হেরা জাবালে নূর, 3500 ফুট উঁচু। আমার নজর এলাকার ওই পাহাড়টা উঁচু পাহাড়। ওমর বলছে, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সত্য বলেছ। আমিও দেখেছি এলাকার সব পাহাড়ের থেকে ও পাহাড়টা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর একটা পাহাড়ের একটু নাম বলো, উঁচু পাহাড়। রাসূল বলেন, আর একটা উঁচু পাহাড়ের নাম বলতে গেলে একটু দূরে চলে যেতে হবে। বর্তমানে হাজিরা হজ করতে যায়, লোয়ার কোয়ালিটির 3rd ক্লাস টিকিট কাটে যারা, এদের রাখা হয় যেখানে, এই জায়গাটির নাম হলো আজিজিয়া। কি নাম বললাম? আজিজিয়া। আজিজিয়া কাবা শরীফ থেকে 12-13 কিলোমিটার দূর আজিজিয়া বলে একটি জায়গা আছে। যারা একেবারে লো কোয়ালিটির 3rd ক্লাস টিকিট কাটে, ওইখানে হাজিদের রাখা হয়। একবার বাস পাল্টিয়ে তারপরে কাবা শরীফে তাদের ইবাদত করতে আসতে হয়। মাঝখানে একবার বাস পাল্টিয়ে আবার বাস ধরতে হয়। তবে সময় খুব বেশি লাগে না, 12 থেকে 15 মিনিট সময় লাগে মাত্র, ওই 12-13 কিলোমিটার দূর থেকে কাবা শরীফে আসতে। সৌদির রাস্তাঘাট বড় ভালো, এজন্য গাড়ি চলে মনে হয় বারান্দায় বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের দেশে গাড়ি চলে মনে হয় বারান্দায় বসে আছি, গাড়াগাড্ডা বাম্পার কিছুই নাই। বর্তমানে ভারত সরকার হাই রোড বানিয়েছে 15,000 কিলোমিটার। দিল্লি থেকে পাঞ্জাব, দিল্লি থেকে বোম্বাই, দিল্লি থেকে কলকাতা নতুন হাই রোড হয়েছে না, ওয়ান ওয়ে রোড। এই হাই রোডে গাড়ি চললে যেমন বোঝা যায় না, সৌদির দেশের রাস্তা এরকম। ওদের দেশের বাসগুলো চলে ঘন্টায় 160 থেকে 65 কিলোমিটার বেগে। আমাদের দেশের লোকাল এলাকায় যদি বাস 100 বাদ দিয়ে শুধু 65-তে চলে, হসপিটালে বেডে যাত্রীর জায়গা হবে নাকি? হসপিটালের বেডে যাত্রীর জায়গা হবে না। কত জায়গায় বাম্পার আছে, গাড়াগাড্ডা আছে, তার ঠিক নাই। আর সেখানে যদি শুধু 65 চলে, ও সব ফুকঠুলি করে হসপিটালের বেডে যে অ্যাকশন হবে। ওদের দেশের ডিসিএম টয়োটা গাড়িগুলো চলে 190-95 কিলোমিটার বেগে ঘন্টায়। আসরে নামাজ আনতে কাবা শরীফের পশ্চিম দিকে বাবে ওমর গেটের সামনে এক ডিসিএম টয়োটা গাড়িওয়ালাকে বললাম, একটু জেদ্দায় যাব মা হাওয়ার রওজা জিয়ারত করতে। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন জেদ্দা বন্দরে, একটু রওজা জিয়ারতে যাব। ড্রাইভার বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, উঠুন ইজলিস, বসে পড়ুন সিটে। আমরা বললাম, কত ভাড়া নেবে একটু বলো। উনি বললেন, মেয়াতা রিয়াল, 100 বলল। আমরা বললাম, 5 জন যাব, 50 রিয়াল, 50 রিয়াল দেব, 10 রিয়াল করে 5 জন। ও একটু মাথা চুলকোচ্ছে, চুলকিয়ে চিন্তা ভাবনা করলো কি, আমার ধারণার বোধহয় সারাদিন ভাড়া হয়নি। তো বলছে, ইজলিস, সারাদিন ভাড়া হয়নি, যা হয় 50 রিয়াল তো হবে। ওদের দেশে আমাদের মতো তেলের দাম টাম বেশি নাই। আল্লাহ পৃথিবীর 3 নম্বরের তেলের দেশ বানিয়েছেন সৌদি আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের তেলের দেশ মুসলমানের দেশ, 2 নম্বরের তেলের দেশ মুসলমানের দেশ, 3 নম্বরের তেলের দেশ মুসলমানের দেশ। আল্লাহ বানিয়ে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের তেলের দেশ হলো কুয়েত। মাত্র 55 দিন তেল বিক্রি করলে সারা দেশের জনগণের খাওয়ার সার্টিফিকেট হয়ে যায়। বাকি 365 দিনের 55 দিন বাদ দিলে আর যা দিন থাকে ও শুধু লাভ চলতেছে ওদের। এই দেশটির নাম হলো কুয়েত। 1 নম্বরের তেলের দেশ। 2 নম্বরের তেলের দেশ হলো ইরাক। আল্লাহ বানিয়েছেন সাদ্দাম হোসেনের দেশ, তাকে গদিচ্যুত করে ফাঁসি কাস্টে ঝুলিয়ে প্রাণনাশ করে 2টো তেলের দেশ ওই মগজলারা হাতিয়ে নিয়ে নিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কুয়েতও নিয়েছে, ইরাকও নিয়েছে। কারণ অর্থ কাঠামো ভালো না থাকলে দাদাগিরি তো চলবে না। আগে বলছিলাম দাদাগিরির কথা, একটু নিয়ে যাব, পরে খেয়াল রাখবেন, এ দাদাগিরি চলবে না। এই জন্য 2টো তেলের দেশ হাতিয়ে নিয়েছে। আর 3 নম্বরের তেলের দেশ যেটি, সেটি সৌদি আরব। ওটাও কিন্তু বন্ধুত্ব রেখেছে সৌদির সঙ্গে আমেরিকা। ওদের সঙ্গে ঝামেলা করে না, কারণ ওদের দেশেরও মালও যাতে পেতে পারি। খনিজ সম্পদ বিনা পয়সায় পাওয়া যায়, আর তামাম পৃথিবীর সব দেশের তেলের দরকার হয়, ঠিক কিনা?
সব দেশের তেলের দরকার হয়। বন্ধুগণ, যে দেশে 3 নম্বর তেলের দেশ, ও দেশে বর্তমানে এখন 1 লিটার পেট্রোলের দাম 60 পয়সা। কত বললাম? 10 রিয়াল করে দিচ্ছে। 16 লিটার 6 পয়েন্ট করে তেল ওদের ট্যাঙ্কিতে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন আবার 3 টাকা বেড়ে গেছে নাকি? 3 টাকা বেড়ে যে এখন 52 হয়ে গেছে লোয়ার কোয়ালিটির যেটি, আর যেটা স্পেশাল 54.5 হয়ে গেছে 1 লিটার পেট্রোল। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 60 পয়সা। ঘন্টা 2 যদি কোনো ড্রাইভার গাড়ি এক জায়গায় রেখে দেয় তো স্টার্ট বন্ধ করে না, ওইভাবে চলে। কারণ স্টার্ট বন্ধ করতে গেলে চাবি মোড়া দিতে হবে, আবার স্টার্ট দিতে গেলে চাবি মোড়া দিতে হবে। ও দুবার চাবি মোড়া দেওয়ার থেকে 1.5 ঘন্টা তেল পুরুক, 90 পয়সায় কাজ মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি একটু যানজট সামনে দেখে, সঙ্গে সঙ্গে মোড়া দেয় 53 টাকা। ঝামেলার দরকার নাই, যখন লাইন ক্লিয়ার হবে আবার স্টার্ট দেব। ওদের দেশে 1-8 ঘন্টা ড্রাইভার অটোমেটিক গাড়ি স্টার্টে রেখে দেয়, ও মোড়ামুড়ি পছন্দ করে না। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সৌদির দেশ আল্লাহ পাক পাহাড় পর্বতে ঘিরে রেখে দিয়েছেন। ওদের দেশে আম হয় না, জাম হয় না, কাঁঠাল হয় না, নাশপাতি হয় না, আঙ্গুর হয় না, শসা হয় না, তরমুজ হয় না, পিঁপে হয় না, ধান হয় না, গম হয় না, জব হয় না, ভুট্টা হয় না, বজরা হয় না, মাইল হয় না, আখ নাই, কিচ্ছু নাই। কিন্তু ওদের দেশে কোনো মালের অভাব নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রথমবারের হজপাকের সাথী 24 পরগনার হাড়োয়ায় বাড়ি, নাম তার খোকা মাওলানা। নাম শুনেছেন তো? চোখে না দেখলেও নাম শুনেছেন। খোকা মাওলানা বলে একজন আছে আমাদের 24 পরগনা হাড়োয়ায়, নাম তার মশিউর রহমান। ও আমার হজপাকের প্রথমবারের সাথী ছিল 2002 সালে। এক বিল্ডিং এ থাকতাম, একসঙ্গে রান্না বান্না করে খেতাম। তো দিন 20-25 হয়ে যাওয়ার পরে আলু ফুরিয়ে গেছে। আমাদের আলু জানিয়ে গিয়েছিলাম শেষ হয়ে গেছে। তো বললো চল আলু কিনে নিয়ে আসি। এখন বাজারে গিয়েছি, যাওয়ার পরে আমি বললাম তো দাম টাম কর। তো ভালো আরবি জানে না, মানে 8-9 পর্যন্ত লেখাপড়া শিখেছে, তবে মিলাদ মাহফিল করে করে বেশ ভালো পটু হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ও বলছে হাজা আলুর কিলো কত, মানে আরবি বাংলা মিশিয়ে একসঙ্গে মিক্সার করে বলছে হাজা আলুর কিলো কত। তো দোকানদার তো দেখে শুধু মিসমিস করে হাসতেছে, তো কিছু বুঝতে পারছিস না। আমার বলতেছ কালাম কিচ্ছু তো বলে না, কত দাম টাম। আমি বললাম তোর কথা শুনে হাসতেছে, মানে ও কিছু বুঝতে পারছে না। তো আমার বলছে তাহলে তুই বল। আমি বললাম কামরিয়াল 1 কেজি। আর রফিক 1 কেজি কত আলু পটেটো? তখন বলছে 8 রিয়াল। দোকানদার বলছে 8 রিয়াল, 4 রিয়াল। ও বলছে কত হচ্ছে ইন্ডিয়ান? আমি বললাম 4-4-52 আর 34 1 টাকা 20, 53 টাকা 20 পয়সা ইন্ডিয়ান টাকায় হচ্ছে। বলছে চল বেগুন সেক্সি করবো। 53 টাকা 20 পয়সাতে আলু কিনবো না। আমাদের ওখানে 500 টাকা কেজি, আর এখানে কোনে 53 টাকা 20 পয়সা আলুর কেজি। বেগুন সেক্সি করব, আলু নেব না। সৌদির দেশে সব ভালো ভালো মাল যায়। একটা কলা 1 রিয়াল দাম, গায়ে স্টাম্প লাগানো রয়েছে বেস্ট কোয়ালিটি 1 নাম্বার। সিঙ্গাপুরি কলা, ছোট না, ঠিক এতটা করে লম্বা, এই মোটা মোটা। কারণ 1 রিয়াল দাম মানে 13 টাকা 30 পয়সা দাম। তাহলে কেমন কলা হবে? আলুগুলো দেখলে মনে হচ্ছে সব হাঁসের ডিম, ডিমের মতো গোল, কোনো বেকাচুরো নাই। আপেলগুলোর গায়ে সব স্টাম্প করা রয়েছে, উঁচু করে ধরলে আয়নার মতো চেহারা দেখা যায়। আমরা তো সব পচা পিক্সো সব খাচ্ছি, ওদের দেশে সব স্পেশাল চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন তো? আমার আল্লাহ বললেন যারা আমার হয়ে যাবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। মুয়াজ্জিন সৌদিতে যে আজান দেয়, দোকানদার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, কর্মচারী দৌড়াচ্ছে। আমি 1-2 দিন ধারণা করলাম সিবিআই সিআইডি আসতেছে নাকি ধরতে, কোন বাজে মালটাল বেচে নাকি, তাই দোকান ফেলে দৌড়াচ্ছে। লক্ষ্য করে দেখলাম দৌড়াচ্ছে, দোকানদার কর্মচারীও দৌড়াচ্ছে। দোকানের ঝাপটাপ কিছু লাগালো না, কেউ একটা পর্দা টেনে দিল, কেউ বা দিল না। কোটি কোটি টাকার মাল দোকানে আছে, ওদিকে খেয়াল নাই মুয়াজ্জিন আজান দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাস্তাঘাট খালি, আজান হয়ে গেছে, ড্রাইভার গাড়ি স্টপ করে দিক, যায় নামাজ কাঁধে নিয়ে দৌড়চ্ছে জামাতে নামাজ পড়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রাইভার গাড়ি রেখে দৌড়াচ্ছে নামাজ পড়বে। যাত্রীরা বলে আমরা কেন তা বসে থাকবো, ড্রাইভার যখন যাচ্ছে চলোই সঙ্গে আমরাও যাই। বন্ধু সব কাতারে জামাতে দাঁড়িয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ ওরা কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার ডাকে সাড়া দিয়েছ, নামাজ যখন আদায় করেছ, নামাজের পরে দেখবে তোমার দোকানে 66 জন খরিদ্দার হাজির করে দেব।
নামাজের আগে ছিল 2 জন 3 জন, আর নামাজ আদায় করে আমাকে খুশি করেছো। নামাজ যেই শেষ হয়ে যায় হাজিরা পাগলের মতো দোকানে মাল কিনতে হাজির হয়, কারণ ওখানে তো কাজকর্ম নাই, শুধু কেনাকাটা আর নামাজ পড়া। আল্লাহ বলেন নামাজ আদায় করেছো তুমি দোকানদার, তাহলে তোমার দোকানে এবার খরিদ্দারের ভিড় দেখো কি করে তোমার দোকানে ভিড় জমাই। কোটি কোটি টাকার মাল দোকানে থাকে, অনেক দোকানে শাটারও লাগায় না, অনেক দোকানে তালা দেয় না, ওদের দেশে চুরি হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।